আর পাঁচটা ইন্ডাস্ট্রির মতোই চলে অ্যাডাল্ট ফিল্মের দুনিয়া। নীল ছবি নিয়ে যত গোপনীয়তা আর যত যৌন তৃপ্তির রসদই থাক না কেন, এখানে যারা কাজ করেন তাদেরকে রীতিমতো ঘাম জড়াতে হয়। কেননা অন্যান্য শুটিংয়ের মতো পর্ন ছবির শুটিংও কষ্টকর। উপরন্তু এই কাজে শারীরিক ঝুঁকিও অনেক বেশি। এমন কিছু কাজ করতে হয় অভিনেত্রীদের যা সহজ নয়। আর তাই বিভিন্ন রকম কাজের জন্য আলাদা আলাদা পারিশ্রমিক নেন তারা। সাধারণ সঙ্গম দৃশ্য। একজন নারী ও পুরুষের সাধারণ সঙ্গম দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে পারিশ্রমিক কম। এই ক্ষেত্রে তাদের পারিশ্রমিক $300 থেকে $1500। তবে অভিনেত্রী কিরকম দেখতে, কতটা অভিজ্ঞতা এবং এই দুনিয়ায় তিনি কতটা নামী তার উপর পারিশ্রমিক নির্ভর করে। দুই নারীর সঙ্গম। এই ক্ষেত্রে অভিনেত্রীদের পারিশ্রমিক বেশি। এই ধরনের ভিডিওর চাহিদা বেশি থাকে বলে পারিশ্রমিকের অঙ্কটাও বেশি। $700 থেকে $1200 পারিশ্রমিক দেওয়া হয় তাদের। অ্যানাল সেক্স। অ্যানাল সেক্সের দৃশ্যে অভিনয় করা যে কোনো অভিনেত্রীর ক্ষেত্রেই খানিকটা যন্ত্রণাদায়ক, তবে এর জন্য পারিশ্রমিক বেশি। $1200 দেওয়া হয় এই ধরনের দৃশ্যে অভিনয়ের জন্য। ওরাল সেক্স করার জন্য পারিশ্রমিক দেওয়া হয় মাত্র $100। তবে মুখমেহনের পাশাপাশি অন্যান্য কাজ যা দেখানো হয় ছবিতে তার জন্য বাড়তি চার্জ করেন অভিনেত্রীরা। ডাবল পেনিট্রেশন। এই ধরনের দৃশ্যে একজন নারী দুই পুরুষ অভিনেতার সঙ্গে সঙ্গমের দৃশ্যে অভিনয় করতে হয়। একই সঙ্গে এই সঙ্গম চলে, তাও শুটিং অর্থাৎ একটানা নয়। প্রয়োজন মতো বিভিন্নভাবে তা শুট করা হয়, ফলে রীতিমতো কষ্টকর ও শারীরিক দখলের ব্যাপার। আর তাই এই কাজে বেশ ভালো পারিশ্রমিক পান অভিনেত্রীরা। $1800 বা লক্ষাধিক টাকা দেওয়া হয় এই ধরনের কাজে অভিনয় করার জন্য। গ্যাং ব্যাং। এই ক্ষেত্রে 3 থেকে 4 জনের সঙ্গে কোনো একজন অভিনেত্রীকে পারফর্ম করতে হয়, ফলে এই কাজের পারিশ্রমিক স্বভাবতই বেশি। প্রায় $3000 এই কাজের জন্য দেওয়া হয় তাদের। তবে এছাড়াও অনেক কাজ করতে হয় পর্নো অভিনেত্রীদের, তবে তার জন্য আলাদা কোনো পারিশ্রমিক দেওয়া হয় না তাদের। এছাড়াও পারিশ্রমিকের উপর কর তো দিতেই হয়। সেই সঙ্গে প্রতি 15 দিনে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের পরীক্ষা করাতে হয়। প্রতি পরীক্ষায় প্রায় $150 খরচ হয় পর্নো অভিনেত্রীদের। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।